প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আবার এই গবেষণা পদ্ধতি এবং পরিসংখ্যান ক্লাসে হাজির হয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস প্রোগ্রামের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স শ্রেণীর গবেষণা পদ্ধতি এবং পরিসংখ্যান ক্লাস। আমি পূর্বে আপনাদের সাথে 4টি ক্লাস করেছি। আজ আমাদের 5ম ক্লাস। গত 4 নম্বর যে ক্লাসটি ছিল সেই ক্লাসের ধারাবাহিকতায় আমরা গড় ব্যবধান নির্ণয় করব। গত ক্লাসে আমরা গড় ব্যবধানের অবিন্যস্ত উপাত্ত অর্থাৎ শুধু কিছু তথ্য বা রাশি দেয়া থাকলে সেই রাশিগুলোকে নিয়ে কিভাবে গড় ব্যবধান বা গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করতে হয় গত ক্লাসে আমরা সেটা শিখিয়েছি। আজকের ক্লাসে আমরা গড় ব্যবধানের বিন্যস্ত উপাত্ত কিভাবে করতে হবে সেইটা আমরা প্রথমে করব। যদি সম্ভব হয় আমরা এগিয়ে যাব পরবর্তী অঙ্কে। এই জন্য আমি বোর্ডে আগেই লিখে রেখেছি গড় ব্যবধান নির্ণয় বিন্যস্ত উপাত্তের একটা অঙ্ক আমি লিখে রেখেছি। শ্রেণী ব্যবধান 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। গণসংখ্যা 3, 7, 10, 15, 9। সময় বাঁচানোর জন্য আমি আগেই এটা লিখে রেখেছি। অর্থাৎ এইরকম একটা অঙ্ক দেওয়া থাকলে গড় ব্যবধান নির্ণয় করতে বলবে। এইটা আপনাদের প্রশ্নের গ বিভাগে 10 নম্বরের যে উত্তর সেইটার মধ্যে আসারই সমূহ সম্ভাবনা আছে এবছর। সুতরাং এটা আমরা ভালো করে শিখব। আচ্ছা, এরকম প্রশ্নটা তুলতে হবে, তুলে ফেলবেন। তোলার পরে নিচে আমরা গত ক্লাসেই আমরা বলেছিলাম যে যোজিত গড় সাপেক্ষে আমরা গড় ব্যবধানটা শিখব। কারণ গড় ব্যবধান তো যোজিত গড়, মধ্যমা, প্রচুরক যে কোনো একটার সাহায্য নিয়েই করা যায়, কিন্তু আমরা যোজিত গড় সাপেক্ষেই করব। এই যোজিত গড় সাপেক্ষে করাটাই সহজতর হবে। যা হোক, সেই কথাটা আমরা এখানে একটু লিখে নিই। দেখি, যোজিত গড় সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করি। লিখে নিলে ভালো। তারপর আমরা সারণী করবো। এই একটা সারণীটা যথেষ্ট বড়, অঙ্ক খুব কঠিন কিছু না, সারণীটা বড়। সারণী বড় করেই সারণী করতে হবে, আমরা বড় করেই থাকলাম। প্রথম কলাম শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধানটা ওই উপরে এটা লিখি আমরা। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। আমরা ঘরে কিনি এই সারণী শব্দটা আমরা মুছে ফেলব। ওটা যেহেতু আপনাদের রেকর্ডে আছে, আমার অঙ্ক করার সুবিধার্থে আমি বোর্ডের লিমিটেশনের জন্য, আকারের লিমিটেশনের জন্য আমি অনেক কিছু মুছে ফেলবো, আবার ফাঁকা জায়গায় সেটা করতে হবে। আচ্ছা, এখন দ্বিতীয় কলামে গণসংখ্যা। গণসংখ্যা ছোট করে লিখলাম, একটু বুঝে নেবে। গণসংখ্যা আমরা এফ দিলাম, উপরে লিখতে পারি গণসংখ্যা এফ। তার গণসংখ্যার সংখ্যাগুলো আমরা এখানে তুলি। 3, 7, 10, 15, 9, 6। 3, 7, 10, 15, 9, 6। আচ্ছা, এখন আমরা একটা পাশ থেকে পরিষ্কার করে ফেলি, এই পাশটা পরিষ্কার করে ফেলি। এখানে আমরা এটা লাগছে না যেহেতু, সূত্র এমডি। গত দিনের সূত্র এমডি আমরা করেছি। এমডি মানে
মিন ডেভিয়েশন, সেটা সংক্ষিপ্তভাবে এমডি। মিন মানে গড়, ডেভিয়েশন মানে ব্যবধান, গড় ব্যবধান। এমডি সমান ইকুয়াল টু, এরকম টান দিয়ে উপরে সামেশন এফ দেয়া লাগবে, একটা এফ এক্স মাইনাস এক্স বার পরম মান ডিভাইডেড বাই এন। গত দিনের অঙ্কে মানে অবিন্যস্ত উপাত্তের এই এফটা ছিল না, গণসংখ্যা। এফ মানে গণসংখ্যা, এখানে নতুন আসলো, সেই জন্য সূত্রও চলে গেল একটা এফ। মনে রাখতে হবে যে অবিচ্ছিন্ন অবিন্যস্ত উপাত্তে এফ দিতে হবে, বিন্যস্ত উপাত্তে এফ। এখন এই সূত্রটা বর্ণনা দিই। এখানে কোনটায় কি হয়? এমডি গড় ব্যবধান, এফ গণসংখ্যা, এক্স এটা আমাদের বের করতে হবে শ্রেণীর মধ্যমান, বিন্যস্ত উপাত্তে এক্স শ্রেণীর মধ্যমান হয়, এটা বের করে নিতে হবে। এক্স বার যোজিত গড়, এটাও তো আমাদের বের করতে হবে, যোজিত গড়। এন মোট গণসংখ্যা, এটা ওই গণসংখ্যা এই দ্বিতীয় কলামটাকে যোগ করে এন বের করা হয় বিন্যস্ত করতে। সামেশন সমষ্টি। আচ্ছা, বর্ণনাটা আমরা দিয়ে রাখলাম। এখন প্রথমে যেটা বের করতে হবে সেটা হলো ওই এই যে এক্স বার, সূত্রের মধ্যে একটা সূত্র এক্স বার মানে যোজিত গড়, সেটা নির্ণয় করতে হবে। তাহলে এটা নিচে আমরা লিখি যোজিত গড় নির্ণয়। যোজিত গড় ব্র্যাকেটে এক্স বারটাও দিয়ে দিই, আরো সুন্দর হবে। ব্র্যাকেটে এক্স বার নির্ণয় মানে এক্স বার মানে যোজিত গড়, সেটা আমরা এখানে বলে দিলাম। সূত্র এক্স বার সমান সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন। এখানে সরি এন, এখানে একটু দেখেন পার্থক্য হয়ে গেল। আগের অঙ্কে ছিল সামেশন এক্স ডিভাইডেড বাই এন, এখানে সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন। এখন এই বর্ণনা আর দেয়া লাগবে না, কারণ এখানে বর্ণনা দেয়া আছে সব। এখন আমরা সারণীর কাজ করব। সারণীতে প্রথমে শ্রেণীর মধ্যমান এক্স, এক্স আমি উপরে লিখলাম, শ্রেণীর মধ্যমান এক্স, এটা বের করতে হবে। কিভাবে বের করব? আমরা গড় যোজিত গড় নির্ণয় করার সময় করেছি, গণসংখ্যা নিবেশন করার সময় করেছি। এই শ্রেণী ব্যবধানের যে দুইটা নিম্নসীমা ঊর্ধ্বসীমা দুইটা সংখ্যা আছে, যোগ করে যোগফলকে 2 দ্বারা ভাগ করলে শ্রেণীর মধ্যমানটা এসে যাবে। তাহলে প্রথম ঘরে 10 এবং 20 যোগ করলে হয় 30, 2 দ্বারা ভাগ করলে হয় 15। দ্বিতীয় ঘরে 50, 2 দ্বারা ভাগ করলে হয় 25। 70, 35, 90, 45, এইভাবে 55, 65। আমরা শ্রেণীর মধ্যমান পেয়ে গেলাম, অর্থাৎ এক্স পেয়ে গেলাম। এখন এফ এক্স বের করতে হবে, যেহেতু সূত্রে এফ এক্স। এফ এক্স কিভাবে বের করব? এই এফ এবং এক্স এই দুই কলাম গুণ করে ঘরে ঘরে গুণ করে দিলে এফ এক্সটা হয়ে যাবে। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এটা করব, যাতে কোনো ক্রমে কোনো ভুল না হয়। 3 15 45, এটা সহজ লিখে ফেললাম। 7 25 175, 10 35 350, 15 গুণ 45 দেখি কত হয়, 2 45 675, 9 গুণ 55 495, 6 গুণ 65 390। আচ্ছা, এখান থেকে আমরা সামেশন এফ এক্স বের করব, অর্থাৎ এই কলামটাকে যোগ করব। যোগ করি 45 175 350, 45 যোগ 175 যোগ 350 যোগ 675
যোগ 495 যোগ 390 2130। 2130 আবার একটু চেক করলাম। 390 যোগ 495 যোগ 675 350 675 যোগ 350 যোগ 175 যোগ 45 2130। হ্যাঁ ঠিক আছে, সামেশন এফ এর মান পেয়ে গেলাম আমরা 2130। এই দ্বিতীয় কলামের থেকে এন এর মানটা বের করি, যোগ করি 7 3 10 20 35 44 50, এন এর মান 50। এখানে ওই আগের দিনের মতো সারণী থেকে প্রাপ্তি লিখে দিই, সামেশন এফ এক্স কত পেয়েছি 2130, এন এর মান 50। এখন এইখানে এসে আমরা মান বসাই দিই, 2130 পেয়েছি সামেশন এফ এক্স এর মান, এন এর মান পেয়েছি 50। 2130 কে 50 দ্বারা ভাগ করি, 42.6 42.6, অতএব x বার সমান 42.6, x বার 42.6। আচ্ছা এখানে আমি লিখে রাখি 42.6, না হলে অঙ্ক করতে করতে ভুলে যাব, কারণ আমি এটা মুছে ফেলব। আমরা যোজিত গড় পেয়ে গেলাম 42.6। এখন এইটা এই দিক থেকে আমরা মুছে ফেলে অন্য কাজ করব, সেই জন্য এটা মুছে ফেলব। এখান থেকে মুছে ওইটুকু আমাদের কাজে লাগতে পারে। পরবর্তী কলামটা করি, x মাইনাস x বার ধনাত্মক চিহ্ন বা পরম, অর্থাৎ x এর থেকে x বার বিয়োগ করতে হবে। x আছে কোথায়, এই যে 15 25 35 45 55 65 x আছে। এখন সেই x এর থেকে x বার পেয়েছি ওই যে 42.2, সেটা বিয়োগ করে যা হয় এই করে লিখবো, কিন্তু মাইনাস চিহ্ন দেয়া যাবে না। তাহলে প্রথম করে 15 বিয়োগ 42.2 কত হয় দেখি, 15 বিয়োগ 42.2 হয় মাইনাস 27.2, লিখবো আমরা 27.2, মাইনাস চিহ্নটা আমরা দিলাম। পরের ঘরে 25 বিয়োগ 42.2, এখানে হবে 17.2। 35 বিয়োগ 42.2, এখানে হবে 7.2। 45 বিয়োগ 42.2, এখানে হবে 2.8 সম্ভবত, দেখি কি করে। 45 বিয়োগ 42.2, 2.8। পরের ঘরে 12.8, পরের ঘরে 22.8। মূল সূত্রে দেখবেন একটা এফ আছে, আগের সূত্রে ছিল না, এই সূত্রে যেটা এসেছে, সেই এফ থাকার জন্য আমাদের আরেকটা কলাম করতে হবে, এফ দিয়ে গুণ করে, এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার ধনাত্মক চিহ্ন বা পরম মান। এখন এফ আছে কোথায়, এফ আছে এই যে গণসংখ্যা, এই যে গণসংখ্যার দ্বিতীয় কলামটা, আর এক্স মাইনাস এক্স বার ধনাত্মক চিহ্ন পেলাম এই পঞ্চম কলামটা। দ্বিতীয় কলাম পঞ্চম কলাম গুণ করে দিলে ষষ্ঠ কলাম হয়ে যাবে। আমরা ঘরে ঘরে গুণ করে দিই, 3 গুণ 27.2, আমরা ক্যালকুলেটর ব্যবহার করতেই হবে এখানে। 3 গুণ 27.2 কত হয়, 81.6। 81.6। তারপরে ধরে 7 গুণ 17.2, 7 গুণ 17.2, 120.4, 120.4। তারপরের ঘরে হলো 10 গুণ 7.72। তারপরে করে 15 গুণ 2.8, 15 গুণ 2.8, 42। আর 9 গুণ 12.8, 9 গুণ 12.8, 115.2, 115.2। তারপর হলো 6 গুণ 22.8, 6 গুণ 22.8, 136.8।
136.8। এটার সামেশন করি আমরা, সামেশন f ইন্টু এক্স মাইনাস এক্স বার পরম মান সামনে লিখে দেবো, সামেশন না করে মানে যোগ করবো টোটাল, আমরা ধীরে ধীরে যোগটা করি। 81.6 যোগ 120.4 যোগ 72 যোগ 42 যোগ 115.2 যোগ 136.8 136.8 568 568টা এটা আবার একটু চেক করব। 81.6 যোগ 120.4 72 120.4 যোগ 72 যোগ 42 যোগ 115.2 যোগ 136.8 136.8 কি হলো আবার দেখি। 81.6 যোগ 120.4 যোগ 72 যোগ 42 যোগ 115.2 যোগ 136.8 568, ঠিক আছে। এখানে আবার ওই সামেশন f ইন্টু এক্স মাইনাস এক্স বার ধনাত্মক চিহ্ন সমান সমান 568 লিখে দেব। এখন আমরা গড় ব্যবধানের মূল সূত্রে মান বসাই দেব। এখানে আমরা লিখি গড় ব্যবধানের সূত্রে মান বসাই। নিচে নিচে জায়গা থাকলে নিচেই আমরা করতাম, নিচে জায়গা নেই যেহেতু উপরে চলে আসলাম। গড় ব্যবধানের সূত্রে মান বসাই। সূত্র এমডি সমান সামেশন f ইন্টু এক্স মাইনাস এক্স বার ধনাত্মক চিহ্ন ডিভাইডেড বাই n। সূত্রটা লিখলাম, লিখে আমরা মানটা বসাই। উপরের মান পেয়েছি আমরা 568, নিচে n এর মান পেয়েছি 50। 568 কে 50 দ্বারা ভাগ করি ক্যালকুলেটরে। 568 ভাগ 50 11.36 11.36। অতএব এমডি সমান 11.36। গড় ব্যবধান পেয়ে গেলাম আমরা। গড় ব্যবধান কত পেয়েছি? 11.36। এখানে লিখে রাখলাম 11.36। এখন আমরা ছোট্ট একটু বাড়তি জিনিস গড় ব্যবধানাঙ্ক সেটুকু করে ফেলি। সব মুছে কিচ্ছু না। লিখি গড় ব্যবধানাঙ্ক নির্ণয়। গড় ব্যবধানাঙ্ক নির্ণয়। যদি পরীক্ষায় আসে গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করো তাহলে একটু বাড়তি করতে হবে, না হলে লাগবে না, হয়তো আসবে না। তারপরে সামান্য একটু জিনিস আমি শিখিয়ে দিলাম। সূত্র এমডিসি সমান এমডি ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100। নিচের লাইনে যাই সমান এমডির মান বসাই দিই 11.36 এক্স বারের মান বসাই 42.2 ইন্টু 100 সমান নিচের লাইনে যাই। নিচের লাইনে গিয়ে 11.36 কে 42.2 এর আগে ভাগ করি। 11.36 ভাগ 42.2 0.2691 0.2691 ইন্টু 100। নিচে লাইনে যাই 26.91। অতএব এমডিসি সমান 26.91%। হয়ে গেল। নির্ণয় যদি লিখতে চান লিখে দেবেন। নির্ণয় গড় ব্যবধানটা আগে করেছি, সেই গড় ব্যবধান
11.36 গড় ব্যবধানাঙ্ক 26.91%। আমরা গড় ব্যবধানটা শিখে ফেললাম। গড় ব্যবধানের একটা অঙ্ক, দুইটা অঙ্কই দিয়ে রাখি, অনুশীলনীতে আপনাদের জন্য দিয়ে রাখি, যে এই দুইটা অঙ্ক আপনারা প্র্যাকটিস করবেন। তারপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক হলো পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধানের দেখি আজকে যদি আমরা অবিন্যস্ত উপাত্তটা শেষ করতে পারি, আগামী দিন আমরা পরিমিত ব্যবধানও শেষ করে এগিয়ে যেতে পারি। মুছে ফেলি সব কিছু, মুছে গড় ব্যবধানের দুইটা অঙ্ক আমরা দিই। 1 নম্বর শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যবধান আর শ্রেণী ব্যক্তি একই কথা। শ্রেণী ব্যক্তি 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। এখানে দেখেন আমরা যে অঙ্কটা করেছি তার সাথে শ্রেণী ব্যবধানের একটু পার্থক্য আছে। এখানেও শ্রেণী ব্যবধান কিন্তু 10, এটা অন্তর্ভুক্ত পদ্ধতির শ্রেণী ব্যবধান। এই জন্য দেখেন যেখানে গিয়ে শেষ হয়েছে তার পরের থেকে শুরু হয়েছে, যেখানে গিয়ে শেষ হয়েছে তার পরের থেকে শুরু। গণসংখ্যা নিবেশন করার সময় এটা আমি কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম আপনাকে। এইটাও শ্রেণী ব্যাপ্তি 10, আগে 10 থেকে 20, 20 থেকে 30, যে অঙ্কটা আমি পরে দিচ্ছি সেটা একবারে আমি বুঝিয়ে দেবো। গণসংখ্যা 4, 8, 12, 15, 10, 5, এই একটা অঙ্ক থাকলো। আরেকটা অঙ্ক দেই, তারপর আমি ক্লিয়ার করে দিচ্ছি। শ্রেণী ব্যবধান 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এ পর্যন্তই থাকে। গণসংখ্যা 3, 7, 10, 6, 4। এখন এইটাই দেখেন, এই 2 নম্বর অঙ্কতে 10 থেকে 20, আবার 20 থেকে শুরু হয়েছে, আবার 30 শেষ হয়েছে, 30 থেকে শুরু হয়েছে। এটা বহির্ভূত পদ্ধতি বলে। এখানেও শ্রেণী ব্যবধান 10 আর ওখানেও শ্রেণী ব্যবধান 10। পার্থক্য হলো কি, এইখানে একটা শ্রেণীতে ঊর্ধ্বসীমাটা এই শ্রেণীতে হিসাব করা হয় না, ঊর্ধ্বসীমাটা এই শ্রেণীতে হিসাব করে না, পরবর্তী শ্রেণীতে সে ব্যবহৃত হয়েছে। এই জন্য এখানেও 10 থেকে 19 পর্যন্ত গণা হয়, সেই জন্য 10। আবার এখানে 11 থেকে 20 পর্যন্ত গণা হয়, সেখানে 10। যা হোক, এরকম হলে আপনারা কোনো ক্রমেই নার্ভাস হবেন না যে শ্রেণী ব্যবধান কত। কোথাও কোথাও আমি খেয়াল করেছি, দেখেছি, পরীক্ষার খাতায় অনেকবার দেখেছি যে অনেকে 9 ধরে এই অঙ্ক করে ফেলে। খবরদার, অঙ্ক কিন্তু একেবারে 100% ভুল হয়ে যাবে, নাম্বার হবেই না মোটেও। আচ্ছা, গড় ব্যবধান আমরা শেষ করলাম। এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্কে চলে যাব, সেটা হলো পরিমিত ব্যবধান। পরীক্ষায় আসেই পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, ব্যবধানাঙ্ক, একই ধরনের অঙ্ক। পরীক্ষায় একাধিক অঙ্ক সেখান থেকে আসবে। আমরা যাই সেখানে। আমরা পরিমিত ব্যবধানের প্রথমে আমরা অবিন্যস্ত উপাত্ত করাবো। আজকে অবিন্যস্ত উপাত্তটাই করাবো, এর বেশি পারা যাবে না। 40-42 মিনিটে ক্লাস শেষ করতে হবে বিধায় এর বেশি পারা যাবে না। উপর আমরা লিখি পরিমিত ব্যবধান নির্ণয়। পরিমিত ব্যবধান নির্ণয় অবিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত
অবিন্যস্ত উপাত্ত মানে কি? শুধু কিছু সংখ্যা যদি দেয়া থাকে সেটাকেই বলি আমরা অবিন্যস্ত। আচ্ছা, তাহলে সেরকমটা কোনো নেই, লিখি 10, 15, 8, 5, 12, 18, 20, 25, 22, 1, 2, 3, 4, 5। আরেকটা নেই 28। এই একটা অঙ্ক পরীক্ষা আসবে, এটা খ বিভাগে আসবে, কিন্তু এই অবিন্যস্ত উপাত্ত এটা খ বিভাগে আসবে, আসতেই পারে, খুব বেশি গুরুত্বপূর্ণ। এই একটা অঙ্ক দিয়ে বললো পরিমিত ব্যবধান নির্ণয় করো। তাহলে অঙ্কটার খাতা আপনারা এরকম ভাবে তুললেন, তারপর খেয়াল করবেন যে রাশিগুলো এলোমেলো ভাবে দেয়া আছে কিনা। সাধারণত এলোমেলো ভাবে দেয়া থাকে, কখনো কখনো আবার এলোমেলো দেয়া থাকে না, তখন আর সাজানোর প্রয়োজন হয় না। রাশিগুলো এলোমেলো ভাবে দেয়া থাকলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। সেটা আমরা লিখি এরকম ভাবে, রাশিগুলোকে বা উপাত্ত তত্ত্ব যা লেখা, রাশিগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজায়, রাশিগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই রাশিগুলোকে। সর্বাপেক্ষা ছোট রাশি আছে কত? 5, দেন আছে 8, 10, 12, 15, 15 পরে 18, 18 পর 20, 22, 25, 28। রাশিগুলোকে সাজিয়ে নিলাম। এরপরে আমরা সারণী তৈরি করব। সারণীটা ছোটই হবে, এই অঙ্কে 3টা কলাম। প্রথম কলামে রাশির মান x, আমি উপরে x লিখে দিলাম বড় করে, সারণী শব্দটা মুছে ফেললাম, কারণ এখানে আমাদের লিখতে হবে। সারণী থাকবে কিন্তু আপাতত 5, নিচে নিচে সাজানো রাশিগুলো আমরা মুছে লিখি। 8, 10, 12, 15, 18, 20, 22, 25, 28, 20, 22, 25, 28। আচ্ছা, এখন ঘরে নিলে অঙ্ক সুন্দর দেখায়, সুবিধা। ঘর আঁকাটা বাধ্যতামূলক না, তবে আঁকাটাই ভালো। এরপরে আমরা এই সেটটা মুছে পরিষ্কার করে এখানে আমরা আমাদের এগুলো আর কোনো কাজে লাগবে না, সারণী করতে হবে। আচ্ছা, দ্বিতীয় কলাম, সূত্রটাকে লিখেন। সূত্র এসডি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আগে আমরা গড় ব্যবধান যখন করেছিলাম তখন লিখেছিলাম এমডি মানে মিন ডেভিয়েশন, আর এখানে হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে পরিমিত ব্যবধান। এসডি সমান √, একটা রুট দিতে হবে, সামেশন f(d)² ডিভাইডেড বাই n মাইনাস সামেশন f(d) ডিভাইডেড বাই n হোল স্কয়ার। এই হলো অবিন্যস্ত উপাত্তের পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র। সূত্র বর্ণনা দেই এখানে এসডি পরিমিত ব্যবধান,
এফ গণসংখ্যা, সরি এখানে এফ নেই, ভুল করে ফেলছি, ভুলে গেছি। এই ভুলটা যেন না হয়, আমরা এখানে ওই সূত্রটা ব্যবহার করে ফেলছিলাম অবিন্যস্ত পদ্ধতি সূত্র। কারেকশন করি, সূত্র এসডি সমান √, সামেশন ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন ডি ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। কোনো এফ লাগবে, এফ গণসংখ্যা তো নেই, খেয়াল ছিল না। এখন সূত্রে বর্ণনা দেই। এখানে এসডি পরিমিত ব্যবধান, ডি এটা একটা নতুন জিনিস, ডি হলো বিচ্যুতি, এক্স মাইনাস, ডি হলো বিচ্যুতি এক্স মাইনাস এ। এটা আমরা অঙ্ক করার মধ্যে ক্লিয়ার করে দেবো, আপাতত এরকম লিখে রাখলাম। তারপর এক্স, এই যে এক্স মাইনাস এ, এক্স এ কি হয়, এক্স ওই রাশির মান, এতে কি হয় এ, এইটা একটা নতুন জিনিস, কাল্পনিক গড়, এটা আমরা ধরবো একটাকে, সে অঙ্ক করার মধ্যে এটাও ক্লিয়ার হয়ে যাবে। কাল্পনিক গড় আপাতত লিখলাম, কাল্পনিক গড়, এই যে রাশিগুলো আছে সেইগুলোর মধ্য থেকে যে কোনো একটাকে আমরা এই হিসাবে ধরব কাল্পনিক গড়। এন অবিন্যস্ত উপাত্ত, এন হলো মোট রাশির সংখ্যা, মোট রাশির সংখ্যা বা উপাত্ত সংখ্যা। সামেশন সমষ্টি, সামেশন। এখন আমরা সারণীটা কমপ্লিট করব, তারপর আমরা সূত্রের মান বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। প্রথমে ওই যে সূত্রে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোই আমরা সারণীর থেকে নিয়ে আসার জন্য ডি বের করব। প্রথম ঘরে ডি, দ্বিতীয় ঘরে এক্স মাইনাস এ। তাহলে এই এক্স মাইনাস এ, এ আগেই বলেছে এ একটাকে ধরতে হবে, সংখ্যাগুলোর মধ্য থেকে, রাশিগুলোর মধ্য থেকে যে কোনো একটাকে এ ধরতে হবে। তবে মাঝামাঝি ধরাটাই উত্তম, মাঝামাঝি ধরলে অঙ্ক করতে সুবিধা হয়। যে কোনো একটা সংখ্যাকে আমরা ধরতে পারি, এই 15কে ধরলাম, 15কে ধরলাম, এমন কি এখানে নাই সেরকম একটা ধরলে অঙ্ক হবে, সেই ক্ষেত্রে অঙ্ক করতে ঝামেলা বেড়ে যাবে। সর্বাপেক্ষা সহজ হলো মাঝামাঝি জাস্ট একটু উপরে ধরতে পারলে ভালো হয়। তাহলে এখন আমাদের কি করতে হবে, এক্স মাইনাস ডি সমান সমান এক্স মাইনাস এ, এই সংখ্যাগুলো 5, 8, 10, 12, 15, 18, 20, 22, 25, 28, এই সংখ্যাগুলো কিন্তু এক্স, উপরে লেখা আছে এক্স, আর এ হইলো ধরছি আমরা 15। তাহলে এই সংখ্যাগুলোর থেকে 15 বিয়োগ করে যা হয় এই ঘরে আমরা বসাই দেব। তাহলে প্রথম ঘরে এক্স এর মান আছে 5 আর এ হলো 15, 5 বিয়োগ 15 মাইনাস 10। এখানে কিন্তু মাইনাস চিহ্ন দেবো আমরা, কারণ এখানে কোনো পরম মান বা ধনাত্মক চিহ্ন দেয়া নেই। 8 বিয়োগ 15 মাইনাস 7, 10 বিয়োগ 15 মাইনাস 5, 12 বিয়োগ 15 মাইনাস 3, 15 বিয়োগ 15 শূন্য। এই যে এই ঘরে ধরা হয় সাধারণত সবসময় সেই ঘরে শূন্য হয়ে থাকে। 18 বিয়োগ 15 3, 20 বিয়োগ 15 5, 22 বিয়োগ 15 7, 25 বিয়োগ 15 10, 28 বিয়োগ 15 13। আমরা ডি এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা করব ডি স্কয়ার, সূত্রে ডি স্কয়ার আছে, ডি স্কয়ার এই জন্য ডি স্কয়ার করব। ডি স্কয়ার কি করব, ডি এর বর্গ করে নিয়ে যাব ঘরে ঘরে, বর্গ করলে আর মাইনাসটা থাকবে না এমনিতেই। 10 10 কে 100, 7 7 49, 5 5 25, 3 3 9 0, 3 3 9, 5 5 25, 7 7 49, 10 10 কে 100, 13 13 169, 16 13 13 169। এখান থেকে সামেশন ডি স্কয়ার বের করব, এখান থেকে সামেশন ডি বের করব, এখান থেকে এন এর মান বের করব, এই তিনটা মানে বের করব। তারপর আমাদের সূত্রে মান বসিয়ে দেব। আমরা ক্যালকুলেটর ব্যবহার করি সামেশন ডি স্কয়ার এর মান বের করার জন্য। 149 25 9, 149 যোগ 25 যোগ 9
9 25 49, 9 যোগ 25 যোগ 49 যোগ 269, 535, 535। আবার করি 149 25 9 9 25, 149 যোগ 25 যোগ 9 যোগ 9 যোগ 25, 49, 149 যোগ 169, 535। ঠিক আছে, সামেশন ডি। এখন সামেশন ডি বের করার সময় উপরে কয়েকটা মাইনাস আছে, সেই মাইনাস গুলো একদিকে যোগ করি। 10 17 আর 8 25, মাইনাস 25, নিচে প্লাস হলো 8 8 7 15 25 আর 13, 25 আর 13 38, 38। আবার দেখি 8 7 15 25 38, 38 থেকে 25 গেলে 13 নম্বর, 13। এর মান 1 2 3 4 5 6 7 8 9 10, এর মান 10। আচ্ছা, এখন আমরা ওই জায়গায় ওই যে সারণী থেকে প্রাপ্তি এখানে যেগুলো পেলাম সেগুলো একটু লিখে দিই। সারণী থেকে প্রাপ্তি কি কি পেয়েছি? সামেশন ডি স্কয়ার পেয়েছি 535, সামেশন ডি পেয়েছি 13, এন এর মান পেয়েছি আমরা 15, এ পেয়েছি আমরা, এ ধরেছি আর কি 15, তাও এটাও লিখে রাখবেন, কাজে না আসলে লিখে রাখবেন, এটা সারণীর থেকে যেহেতু নিয়েছি। এখন আমরা মান বসে দেবো, রুট ওভার সামেশন ডি এর মান বসিয়ে দেই 535 ডিভাইডেড বাই এন হলো 10, এন হলো 10, এখানে 15 লিখছি, ভুল লিখছি, এখানে 10, এন হলো 10, মাইনাস সামেশন ডি, সামেশন ডি এর মান 13 ডিভাইডেড বাই 10 হোল স্কয়ার। এখন নিচে লাইনে যাই, রুট ওভার 535 কে 10 দ্বারা ভাগ করলে হয় 53.5, বিয়োগ 13 কে 10 দ্বারা ভাগ করলে হয় 1.3 হোল স্কয়ার। এখন নিচে লাইনে যাই, রুট ওভার, এখন আমাদের ক্যালকুলেটর লাগবে। প্রথমটা 53.5 লিখে দিলাম, মাইনাস 1.3 কে বর্গ করতে হবে, 1.6 নয় সম্ভবত, তারপরে দেখি 1.3 গুণ 1.6 নয়, 1.6 বিয়োগ করে দেই, 53.5 বিয়োগ 1.6 নয়, 53.5 বিয়োগ 1.6 51.81, 51.81। এটারে আমরা রুট করব, ক্যালকুলেটরে রুটের উপর চাপ দিলে রেজাল্ট চলে আসবে 7.197, 7.197। অতএব এইচডি সমান সমান 7.197। নির্ণেয় পরিমিত ব্যবধান সাত দশমিক 197 হয়ে গেল, অঙ্ক হয়ে গেল। এরও দুইটা অঙ্ক দিয়ে দিই আমরা অনুশীলনী করার জন্য, তারপর আজকে শেষ করি। যতগুলো অঙ্ক করাবো প্রত্যেকটা অঙ্কের দুইটা দুইটা অঙ্ক আমি অনুশীলনী হিসেবে লিখে দেবো, আপনারা প্র্যাকটিস করবেন। মনে রাখবেন, প্রথমে আমরা যে অঙ্কটা বোর্ডে করলাম সেই অঙ্কটাই ডাইরেক্ট করবেন, তারপরে দুইটা অঙ্ক অনুশীলনীতে থাকবে, সেই দুটো অঙ্ক। 1 নম্বরে আমরা দেই 9 15 5 10 3 0 12 18 20, 1 2 3 4 5 6 7 8 9। 2 নম্বরে আরেকটা দিই একই ধরনের 12 15 18 20 22 25 28 30 32।
একটু খেয়াল করবেন, আমি বলেই দেই, দ্বিতীয়টা কিন্তু সাজানো আছে। দ্বিতীয় অঙ্কটা করতে ওই সাজানো লাগবে না, ডাইরেক্ট সারণীতে চলে গেলেই হবে। প্রথমটা সাজাতে হবে, দ্বিতীয়টা সাজানো লাগবে না। সাজালে বোকা ভাববে, অঙ্ক হবে না তা না, বোকা ভাববে, একই জিনিস বারবার করবে। যা হোক, আজকের মতো আমরা শেষ করছি। আগামী ক্লাসে আমরা পরিমিত ব্যবধানের মাইনাস দেয়া থাকলে এই অবিচ্ছিন্ন চলকের একটা অঙ্ক করব, তারপর বিচ্ছিন্ন চলকটা করব, বিন্যস্ত পত্রটা করব, তারপর দেখি ভেদাঙ্ক আরেক ক্লাসে, ব্যবধান অঙ্ক, চতুর্থ ব্যবধান দেখি। আমরা 10 ক্লাসে ইনশাল্লাহ আপনাদের এই কোর্সটা শেষ করে দিতে পারবো, তাতে আপনাদের উপকার হবে। কিন্তু ওই গবেষণার যে অংশটুকু সেইটুকু বই পুস্তক থেকে পড়ে নিতে হবে, কোনো সমস্যা নাই। সেটা বুঝার ব্যাপারে গাণিতিক সমস্যা যেহেতু নেই, নিজেরাই পারবেন। আর এখানে আমি একটু গুরুত্ব বেশি দিয়ে করছি, কারণ এটা গাণিতিক সমস্যা, এটা নিজেরা অনেকটাই পারা যাবে না। আমার এই অঙ্কগুলোকে ফলো করলে, আমার ক্লাসগুলোকে ফলো করলে আর সমস্যা থাকবে না ইনশাল্লাহ। যাই হোক, আপনারা পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি। আজকে আমরা বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।